আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। আজকে আমাদের বিষয়বস্তু হলো যে এক ভাই জানতে চেয়েছিলেন যে হুজুর কোন কারণে নামাজের ভিতরে সৌসিদা দিতে হয়, এটা যদি একটু ক্লিয়ার করে বলতেন তাহলে খুশি হতাম। তো আজকে সে সম্পর্কে যে নামাজের ভিতরে কেন সৌসিদা দিতে হয়, আমি আগে একদিন বলছিলাম যে আমাদেরকে কিছু গাইডলাইন মুখস্থ থাকতে হবে যে নামাজের ভিতরে কয়টা ফরজ আছে এবং সেটা কী কী, নামাজের ভিতরে কয়টা ওয়াজিব আছে এবং সেগুলি কি, নামাজের ভিতরে সুন্নতে মুআক্কাদা কয়টি কি। বলছিলাম যে গত ভিডিওয়ে বলছিলাম যে যদি নামাজের ভিতরে যে ফরজগুলি আছে এই ফরজের কোনো একটি ফরজ যদি আপনার ইচ্ছায় অনিচ্ছায় বাদ পড়ে যায়, ছুটে যায়, তাহলে আপনার নামাজ হবে না। এবং আরও বলছিলাম যে যদি সুন্নতের কোনো একটি আপনি ইচ্ছা করে তরক করে দেন, ছেড়ে দেন, তাহলে নামাজ হয়ে যাবে কিন্তু মাকরুহ হবে। আজকে বিষয় হলো যে নামাজের ভিতরে যে কয়টি ওয়াজিব আছে, নামাজের ভিতরে 14টি ওয়াজিব আছে, এই 14টি ওয়াজিবের কোনো একটি ওয়াজিব যদি আপনি ইচ্ছা করে ছেড়ে দেন, বাদ দিয়ে দেন, তাহলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। আর যদি আপনার অনিচ্ছায় বাদ পড়ে যায়, স্থান পরিবর্তন হয়ে যায়, তাহলে আপনাকে শেষ বৈঠকে সৌসিদা দিতে হবে। অর্থাৎ শেষ বৈঠকে যে ডান দিকে একটি সালাম দিয়ে আবার দুইটা সিজদা করে আবারও পুনরায় শেষ বৈঠকে যে আত্তাহিয়াতু করে ডান দিকে একটি সালাম দিয়ে আবার দুইটা সিজদা দিয়ে আবার সেই নতুন করে তাশাহুদ পড়তে হবে, দুরূদ শরীফ দোয়া পড়ে এরপর নামাজ শেষ করতে হবে। তো সেইগুলি কি, কোন কোন কারণে নামাজের ভিতরে, কোন ভুলের কারণে নামাজের ভিতরে আমার নামাজে সৌসিদা আসে, সেটা আজকে আমাদের বিষয়। সূরা ফাতিহা পুরা পড়া। 2 নম্বরে যে সূরা ফাতিহার সঙ্গে আরেকটি সূরা মেলানো। আপনি পূর্ণ একটি সূরা যে না মিলাতে চান, যদি একটি আয়াত পড়তে চান, তাহলে এমন একটি আয়াত আপনাকে পড়তে হবে যে আয়াতটা ছোট্ট সূরা 3টা আয়াতের সমপরিমাণ একটি আয়াত হবে। নাম্বার 3, রুকু সিজদায় দেরি করা। অর্থাৎ রুকুতে যে সিজদায় যে কমপক্ষে 3 বার সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম এই সময় পরিমাণ নামাজের রুকুতে যে দেরি করা, আপনি এই সময় দেরি করলেন না, অর্থাৎ 3 তাসবির আগে আপনি রুকুতে উঠে আসলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে, যেহেতু আপনি এটা ইচ্ছা করেই তরক করলেন। আমি খুব সংক্ষিপ্ত করে বলি, আর রুকু হতে সোজা হয়ে খাড়া হয়ে একটু দেরি করা। অর্থাৎ রুকু থেকে সোজা হয়ে একটু খাড়া হতে হবে। এখানে একটা দোয়া আছে, দোয়াটি পড়লে ভালো, না পড়লে নামাজের ক্ষতি হবে না। তো সোজা হয়ে খাড়া হওয়া, অনেক দেখা যায় যে কি করি আমরা, সিজদায় যাব, খুব রুকুর থেকে উঠেই দ্রুত বেগে আবার সিজদার দিকে চলে যাই, তাহলে আমার নামাজ নষ্ট হবে। 5 নম্বরে 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা। একটি সিজদা দিয়ে, অনেককে দেখা যায় একটি সিজদা দিয়ে আরেকটি সিজদার জন্য খুব ব্যতিব্যস্ত হয়ে উঠতে না উঠতে, সোজা হইতে না হইতে আবার সিজদায় চলে যায়, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে, যেহেতু এই ওয়াজিবটা আমি ইচ্ছা করে তরক করলাম। তো 2 সিজদার মাঝখানে সোজা হয়ে একটু বসতে হবে, এরপরে আরেকটি সিজদার জন্য যেতে হবে। 6 নম্বরে দরমিয়ানি বৈঠক। অর্থাৎ যদি 4 রাকাত নামাজ পড়ি তাহলে 2 বার বৈঠক করতে হয়, একে বলে দরমিয়ানি বৈঠক। 7 নম্বরে দোনো বৈঠকে তাশাহুদ পড়া, আত্তাহিয়াতু পড়া, এটা ওয়াজিব। 8, ইমামের জন্য কিরাত আস্তে এবং জোরে পড়া। অর্থাৎ ইমাম সাহেব যোহরের নামাজে, আসরের নামাজে কিরাত আস্তে পড়বেন, মাগরিব, এশা, ফজরের নামাজে কিরাত জোরে পড়তে হবে, এটা ওয়াজিব। যদি কোনো ইমাম সাহেব হুজুর উনি যোহরের নামাজে কিরাত জোরে পড়ে ফেলছেন, অথবা মাগরিব, এশা, ফজরের নামাজে কিরাত আস্তে পড়ছিলেন, পিছন থেকে তাকবীর আসছে বা স্মরণ আসছে, এরপরে উনি কি করলেন, জোরে পড়া শুরু করলেন, বা যোহরের নামাজে আস্তে পড়া শুরু করলেন, ওনাকে কি করতে হবে, শেষ বৈঠকে যে সৌসিদা করতে হয়, এটাকে বলে যে ইমামের জন্য কিরাত আস্তে এবং জোরে পড়া। 9 নম্বরে বেতেরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া। অনেকেই এটা করেন না, তো বেতেরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া এটা ওয়াজিব। 10 নম্বরে দোনো ঈদের নামাজে 6 তাকবীর বলা, অর্থাৎ
ঈদের নামাজ পড়তে যে কটা তাকবীর দিতে হয়, 2 রাকাত নামাজ পড়তে যে কটা তাকবীর দিতে হয় তার থেকে 6টা তাকবীর অতিরিক্ত দিতে হয়। এই জন্য যাকে একবার এইভাবে বলতে হয় যে দোনো ঈদের নামাজে 6 তাকবীর বলা, এটা ওয়াজিব। 11 নম্বরে প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে কিরাতের জন্য নির্ধারিত করা। প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতে কিরাত অর্থাৎ সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা পড়তে হয়, একে বলে সূরা। প্রত্যেক ফরজের প্রথম 2 রাকাতে ফরজ 2 রাকাতকে কিরাতের জন্য নির্ধারিত করা। 12 নম্বরে প্রত্যেক রাকাতের ফরজগুলির তারতিব ঠিক রাখা। ফরজ কোনটার পরে কোনটা, কোনটার পরে কোনটা, তারতিব ঠিক। 13 নম্বরে প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলির তারতিব ঠিক রাখা। 14 নম্বরে আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা। এটা হলো এর কোনো একটি যদি আপনি বাদ দিয়ে ইচ্ছা করে বাদ দিই তাহলে আবার আপনার নামাজ হবে না। যদি অনিচ্ছায় বাদ পড়ে যাই তাহলে কি করতে হবে, শেষ বৈঠকে যে সৌসিদা দিতে হবে। এই হলো সেই সৌসিদার মাসআলা। যে সমস্ত ভাইরা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনি সর্বপ্রথম দেখতে পান, এবং শেয়ার করে আর এক ব্যক্তি দেখার সুযোগ করে দিবেন। তাহলে আশা করি আল্লাহ তাআলা আপনার আমলনামায় নেকি লিখবেন।